জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে আপিলের অনুমতিও দেন আপিল বিভাগ। সেই সঙ্গে ২ সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ। এদিন আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার আলম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ব্যারিস্টার নাছির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। এর আগে গতকাল দুদক জানায় জিয়া অরফানেজ কোনো অর্থ আত্মসাৎ হয়নি। গত ৪ নভেম্বর বেগম খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে ২টি লিভ টু আপিলের উপর শুনানির জন্য ১০ নভেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। ২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে ২টি লিভ টু আপিল করেছিলেন বেগম খালেদা জিয়া। দেখেন, যেই মামলার জন্য যার জন্য জেল খাটলেন, এত কথা শুনলেন, কি কথা বলেন নাই ওনার বিরুদ্ধে। সর্বোচ্চ নিচু মানের কথা ব্যবহার করা হয়েছে, যেসব কথা আমরা সচরাচর কেউ বলতে চাই না, সেসব কথা গণমাধ্যমে এসে ব্যবহার করা হয়েছে এই দুদকের মামলার জন্য। আজকে দেখেন সেই দুদক ঘোষণা দিয়ে দিল যে জিয়া অরফানেজ যে কোনো টাকাই আত্মসাৎ হয় নাই। মানুষ ক্ষমতা থাকলে কি না করতে পারে, ক্ষমতার বলে নির্দোষ মানুষকে জেল খাটানো যায়।